বেশি বাড়াবাড়ি করে লাভ নাই। কত বড় বড় মাস্তান মাটির নিচে চলে গেছে, তুই অত বড় মাস্তান হতে পারবি না। তাহলে ইতিহাসে যখন খারাপ লোকদের ইতিহাসগুলো পড়বেন, আপনার ভবিষ্যৎটা ভালো হবে। আপনি রাস্তাটা খুঁজে নেবেন, নোংরা রাস্তায় যাব না। আজও তাদের ইতিহাস এখানে রয়েছে। আমি ভালো রাস্তায় যাব, আমি খারাপ রাস্তায় যাব না। বন্ধুরে, ইতিহাস কোনোদিন মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। মানুষ মরে যায়, ইতিহাস মরে না। আপনার গ্রামে একটা ডাকাত ছিল, তার নাম হচ্ছে কালু ডাকাত কিংবা কবির ডাকাত। সে মারা গেছে, আজ থেকে 100 বছর হয়ে গেল। মানুষের মুখে মুখে তার ডাকাতের নামটা আছে। আর রাস্তার ধারে যদি তার কবর থাকে, আপনি কালকে মেয়ের বিয়ে দিয়েছেন, পরশুদিন আপনার বিয়ায় বেড়াতে এসেছে, বিয়াইকে নিয়ে চা খেতে চললেন হরিশ্চন্দ্রপুর, একটু ঘুরতে চললেন। যখনই কবরের পাশ দিয়ে পার হবেন, চট করে বলবেন এটা কালু ডাকাতের কবরটা। কালু ডাকাতের হাড় হাড্ডি মিশে যাবে, ইতিহাস কোনোদিন মিটবে না। কখন ফেরাউন কি করেছে, আজও ইতিহাস জল করে জ্বলছে। এর জন্য বলা হচ্ছে ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বরে হচ্ছে ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। যখন দামি লোকের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়ব, যখন দামি লোকের ইতিহাস পড়ব, বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানীদের ইতিহাস ছেলেদেরকে এই জন্য পড়ানো হয়, তারা দুনিয়াতে ভালো নাম রেখে চলে গেছে, মানুষ তাদেরকে এখনো স্মরণ করে। এখনই যদি সাহাবীদের ইতিহাস বলতে লাগে, আপনার আমার চোখের পানি অঝর নয়নে বার হবে। তাহলে তখন আপনার মন বলবে, আমার ছেলেটা যদি ওই রকম মানের মানুষ হতো তো ভালো হতো, আমি যদি ওই রকম মানের মানুষ হতাম তো ভালো হতাম। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা জমায়। 2টা হয়ে গেল। 3 নম্বর, ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে মাফ করতে পারে না। আমি এখানে গোটা বোর্ডে লিখতে 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 গোটা বোর্ডটাকে লিখে শেষ করে দিব। ডাস্টার আসবে, এরকম করে মুছে দিয়ে চলে যাবে। এ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মত একদিন মুছে দিবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবীতে যত কিছু লিখবেন মুছে দেয়া যাবে, কিন্তু ইতিহাস মোছা যাবে না। মানুষ মরে গেল, ইতিহাস মরে না, বড় নিষ্ঠুর। 3টে হলো। 4 নম্বর, ইতিহাস কি করে, মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মানুষের পরিস্থিতিকে কন্ট্রোল করে। মা আমার, বোন আমার, খালা আমার, একটু আগে বললাম রসুলের বিবি 5 ওয়াক্তের নামাজ পড়েনি। রসুলের বিবি একমাত্র বিবি যিনি আল্লাহর সালাম পেয়েছেন। এত দামি মেয়েটা কোনদিন 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন লোক বলবে তা কি করে হয়, আপনাদের মন বলছে তা কি করে হয়, এটা কোনোদিন হতেই পারে না। জি হ্যাঁ, তার মানে হচ্ছে হযরতে খাদিজার কবর আছে কোথায়? খাদিজার কবর আছে মক্কা মুকাররমাতে, বাকি বিবিদের কবর আছে মদিনা মুনাওয়ারাতে। ইতিহাস বলছে খাদিজা যেদিন মারা যায়, তার 2 থেকে 2.5 বছর পর রসুলের সাবে মেরাজ হয়। মেরাজের রাত্রিতে আল্লাহর কাছে তিনি যান, আর ওই রাত্রিতে 5 ওয়াক্তের নামাজটা আমাদের কাছে আসে। তার মানে খাদিজা যতদিন বেঁচে ছিলেন 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে না। ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, উমরা হয় নাই, পর্দা ছিল না, এগুলো সব বাদ ছিল। তাহলে ও আগে মরে গেছে। এই সমস্যাটা কে মিটালো? ইতিহাস। সমস্যাটা কে মিটালো? ইতিহাস। তাহলে আল্লাহ রসুলকে মসজিদ থেকে রুখা হলো কেন? এর পেছনে একটা ঘটনা লুকিয়ে আছে। মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, মসজিদে রসুলকে পা দিতে দেওয়া হচ্ছে না, এর পেছনে ইতিহাস আছে। বলি মসজিদ এমন একটা জিনিস,
মসজিদ একটা এমন জিনিস, ইতিহাসটা কি, আল্লাহ রসুলের নবুয়তি জিন্দেগি 23 বছর, 10 থেকে 11 বছর মক্কায় ছিলেন, 11 থেকে 12 বছর মদিনায় ছিলেন। এর জন্য নবীকে নবী মক্কি বলা হয়, নবী মাদানী বলা হয়। বিশ্ব নবী 23 বছর নবুয়তি জিন্দেগিটা, 23 বছর নবুয়তি জিন্দেগিটা, যেদিন থেকে নবী হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা গেছেন। এই 23 বছরের নবুয়তি জিন্দেগিটা আল্লাহ দুই জায়গায় কাটিয়েছেন, 10 থেকে 11 বছর মক্কায়, 11 থেকে 12 বছর মদিনায়। তার জন্য নবী মক্কি, নবী মাদানী। যেদিন নবী মদিনা চলে এলেন, রাতের আঁধারে মদিনা মানওয়ারায় পৌঁছে গেলেন, হিজরতের হুকুম হয়ে গেল। আল্লাহ রসুল ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ বললেন, ইজরমাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। হে নবী, তুমি তো বালি ছুড়নি, তুমি খালি মাত্র হাত দিয়েছো, আমি আল্লাহ কাফেরের চোখ দিয়ে পৌঁছে দিয়েছিলাম। বিশ্ব নবী মক্কা থেকে মদিনা মানওয়ারা চলে এলেন। যখন মদিনাতে রসুল আসলেন, তো মদিনার লোক, ছেলে মেয়ে বাচ্চা বুড়া জোয়ান, রসুলকে ছাড়া কিছু বুঝে না, পাগলা দেওয়ানা। ওরা যে কাজ করবে রসুলকে শুধাইছে, এটা করব, ওইটা জায়গা যাব, এটা করব। রসুলকে এত ভালোবাসছে, কলিজাটা চাইলে দিয়ে দেবে। করেছেও তাই। তালহা 180টা তীর খেলো রসুলকে বাঁচাতে গিয়ে। তাহলে এত ভালোবাসা। ঘটনা হয়ে গেল কি, মদিনাতে যারা নেতা ছিল, এতদিন যারা মাস্তানি করে খেয়েছিল, ওদের দামটা কমে গেল। তখন ওরা বলতে লাগলো, রে ই তো কোথা থেকে উড়ে এসে বসলো, সমস্ত ইজ্জত একাই লুটে নিলে, একাই লুটে নিলে। ভাই একটু সবর করেন, ইতিহাসটা শুনেন। আমরা ইতিহাস জানি না বলে অনেক ভ্যার। তো কি করা যাবে, সামনে সামনে লড়ার ক্ষমতা হচ্ছে না। যদি ওর সঙ্গে লড়তে যাই, ওর দলে যা লোক আছে কলজে দিয়ে দেবে, জান দিয়ে দেবে, তার মানে তুই আর আমি ওখানে লড়তে গিয়ে পারবো না, চাটনি হয়ে যাব। এই মুনাফিকের দলেরা মাঝে মাঝে পাহাড়ের ধারে গিয়ে গুহাতে বসে বসে গোপনে গোপনে মিটিং করে, কেমন করে নবী মুহাম্মদকে মদিনা থেকে তারা যায়। কেউ বলছে জানে মেরে দাও, না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি, ওকে যদি মেরে দেওয়া যায় আমাদের নেতৃত্ব আমাদের কাছে ফিরে আসবে। তার মধ্যে মুরব্বী যারা আছে, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এরকম ধরনের যারা মুরব্বী, উবাই ইবনে সুলুল রয়েছে, আর বড় বড় যারা রয়েছে উতবা উতাইবা সাইবা, এরকম মুনাফিকরা বলছে কি করা যায় বলো। ওর মধ্যে একজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করো, ছেলেটা কোথা থেকে এসেছে খবরটা নাও, ওর বাড়ি হলো মক্কা, যাও তোমরা মক্কাতে, মক্কায় গিয়ে দেখো ও কোন বস্তির কোন বংশের, ওখানে ওর কোনো দুশ্মন আছে কিনা। দুইজনকে পাঠিয়ে দেওয়া হলো, যা তোরে মক্কার খবরটা একবার লিয়ে আয় তো। চলে গেল ওরা মক্কা। মক্কাতে গিয়ে ধরেন মক্কা পৌঁছে গিয়ে একবারে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লামের। মক্কা পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আবু জাহেলের মতো বেঈমানের সামনে সামনি দেখা, হ্যাঁ গো তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনো? এই তোমরা রাস্তাটা একবার ছেড়ে দাও, তাড়াতাড়ি পার হয়ে যাক। এই ড্রাইভার হর্ন বাজাবে না, আস্তে আস্তে চলে যাও, ছেড়ে দাও তাড়াতাড়ি, গাড়িটা গেলে আমার সুবিধা হবে। বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। এইদিকে তাকান, একবারে গেছে গেছে কোনো মুসলমানের কাছে নাই, এক বেঈমানের সঙ্গে দেখা।
নবী মোহাম্মদকে চিনো? আব্দুল্লাহর বেটা বলে হ্যাঁ। ওকে খুঁজছি, কাটবো কাটবো, ও লুকিয়ে পালিয়েছে। ওকে খুঁজে আমরা পেরেশান, গেছে কোথাও ও। তখন এদের কলিজাটা বড় হচ্ছে আর ফিক করে হাসছে, ওরে অত দুশ্মনের ঢেড়ি লেগে আছে এখানে। এরপরে করলো কি, ও মদিনায় ফিরে চলে গেল। আবার ওদের গোপনে মিটিং বসে গেল। মিটিং আলোচনা হচ্ছে, কি খবর বলো? বলছে আনন্দের খবর, মক্কায় দেখে এলাম ওর দুশ্মন একটা নাই, ঢেরি লেগে আছে, ডিপো লেগে আছে। তারা যদি খবর পায় যে মদিনাতে আছে, ওরাই মেরে দিয়ে চলে যাবে। এর থেকে বড় আসান কাজ আর কিছু নাই। তাহলে কি করবি? খবর দিয়ে দে, খবর দিয়ে দে। খবর দিলে সে থাকবে কোথাও? ওরা গাছতলায়, মরুভূমিতে থাকার জায়গা নাই। কার ঘরে রাখবি? দুটো পাঁচটা লোক যে আসবে ওকে মার্ডার করতে, কার ঘরে রাখবি? জি ভাই, আপনারা আমার গ্রামের লোককে না চিনলেও আমি যদি আপনাদের মসজিদে ইমামতি করি, লুকিয়ে থাকি, গাঁ থেকে যান বাঁচিয়ে পালিয়েছে, আর আমার গায়ের লোক যদি আশপাশে ঘোরাঘুরি করে আমার নজরে বলে, আমি চিনবো কি চিনবো না? তাহলে যার ঘরে রাখবি তার জান যাবে, ওদেরও জান যাবে। তো ওরা মুনাফিকরা বলছে, একটা কাজ কর, একবারে মদিনার এক পাশে একটা মসজিদ কর, ওই মসজিদে এসে ওরা থাকবে, ওখান থেকে মেরে দিয়ে চলে যাবে। তাড়াহুড়ো করে একটা মসজিদ বানালো কাঠখুট্টা দিয়ে। মসজিদটা যখন বানানো হয়ে গেল, তবে উদ্বোধন করতে হবে, উদ্বোধন করতে হবে। তো বলছে নামাজ শুরু কর, আজান দে। তো বলছে এখন রসুল এখানে আছে মদিনাতে, ওকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হয়, তোর মসজিদকে কেউ পৌঁছবে না। এলাকার লোক তোকে মসজিদ ওয়ালা বলবে না, এটাকে পৌঁছবে না। তো বলছে ওকেই দাও, যাকে মারবে, যার বিরুদ্ধে চক্রান্ত চলছে, যার বিরুদ্ধে মসজিদ করা হলো, তাকে দিয়ে উদ্বোধন করবে। কেমন কবুল? রসুল তার গায়েবে খবর জানেন না। বেঈমানরাকে মুনাফিকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানিয়েছি। বলে কোথায়? পূর্ব দক্ষিণ কোণে মদিনার এক বাইরে। রসুলের দিলটা বড় হলো, বাহ 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 বাহ, বড় সুন্দর কাজ করেছো। তোমরা তো কদিনের মুসলমান, কদিন হলো ঈমান আনা, এতেই আবার একটা মসজিদ হয়ে গেল। বাহ 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 বাহ, অনেক রকম করে বাহাদুরি দিল। তারপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদটা আপনাকে কি উদ্বোধন করে দিতে হবে। ওই মসজিদটা উদ্বোধন আপনারা করে দেবেন, আর আমি নামাজ আমরা শুরু করে দিব। 5 ওয়াক্তের নামাজ ওখানে পড়বো, ওটা 5 ওয়াক্তের মসজিদ বানাবো। আর জুমার দিনে সেই মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়ে নিব। রাসূল বললেন ঠিক আছে চলো, আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর নবী ওই মসজিদটা উদ্বোধনের জন্য, মসজিদ যেতে গেলে যেমন গোসল করতে হয়, উজু করতে হয়, সমস্ত কাজ রেডি করে, পায়জামা পাঞ্জাবি পরে যেমন মসজিদ রেডি হয়ে যায়, বিশ্বনবী মসজিদের প্রস্তুতি নিয়ে যেমন প্রয়োজন ওই রকম রেডি হয়ে বেরিয়ে যাবে। আর বেরোতে যাবে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, লা তাকুম ফিহি আবাদা ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে আপনার পা দেওয়া চলবে না, ওই মসজিদে আপনি পা দেবেন না। এবার গোপন খবরটা খুলে দিল। কি বলল? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী হে, ওই মসজিদটা ঈমানদারির কারণে হয়নি, আল্লাহর ভয়ের জন্য হয়নি, তাকওয়া পরহেজগারিতে হয়নি। মসজিদটা হয়েছে কুফরির তাড়নায়, আপনার ওপরে জিদের বশীভূত করে করেছে, এটা হিংসা করে করেছে।
আর ওই মসজিদে যারা করেছে তারা আল্লাহর দুশমন, প্রথম থেকে রসুলের দুশমন, তারা সমাজের দুশমন, মুসলিম সমাজকে ফাটিয়ে কর্ণচন্ন করে দিতে চায়। আর ওদেরকে যতবার শুধাবেন কি করেছো, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হোসেনা, তারা কসম করবে আর বলবে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, আল্লাহর ঘর মসজিদ বানিয়েছি। তাদের কসমটাকে উড়িয়ে দেন। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওরা হলো মিথ্যুক, ওদের ওই মসজিদে আপনার মতো নবী যেতে পাবেন না। হাজি ভাই, এই যুগে নাই ওরকম মসজিদ, এই যুগে নাই। মসজিদের ভিতরে কে ফ্যানটা চালিয়ে দিয়েছে, কোরআন শরীফ পড়ছে, আর একজন এসে ফুট করে বন্ধ করে দিলে। তুই বন্ধ করলি কেন, তুই চালাবি কেন, কত বিলি আসছে জানিস, তোর বাপের মসজিদ নাকি, তুই তোর বাপের নাকি, জায়গা তো আমার দাদা দিয়েছে, আমরা তো বানালাম, এটা তো আমার বাপের মসজিদ, যা তোর মসজিদে নামাজ পড়ো না। একটা দুই চারটা ঘর পার করে দিয়ে একটা টিনের ছোট ঘর নিয়ে আজান দিচ্ছে, আল্লাহ সেলিম খান আজান দিচ্ছে কেন, নতুন মসজিদ বানায় না হবে, ঝগড়া করে হবে না। কোরআন বলছে লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেদিন মসজিদের ভিত রাখা হবে, একটা দিনের কথা বলেছেন, দুদিন লয়, 3 দিন লয়, 4 দিন লয়, একদিন। সেই দিন মেল মহব্বত করে আল্লাহর উপরে ভরসা করে নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘরের ভিত রাখেন। গায়ে হাজারো মসজিদ হয়ে যাক অসুবিধা নাই, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে? আমাদের হাজারো আছে। ঝগড়া করে যে মসজিদটা বানাবে ও মসজিদে নামাজ হবে না, ও মসজিদে মুমিন পা দিতে পারে না। আর ঝগড়া করার কারণে যে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে যদি না হক বেরিয়ে যায় তা আল্লাহকে জবাব দিবে, তোর মসজিদে নামাজ পড়বো না। ও কিছু বলেনি, তাও কিছু জিদি লোক আছে, নিজে নিজেই মাথা মোড়েলি মেরেলে, তোদের গায়ে পাড়ার মসজিদ তোর দাদা জায়গা দিয়ে চলে গেছে, ওরকম কথা বলছিস, ওরকম বলেনি, ওই নিয়তে বলেনি। আবার কিছু আছে বলে দেয়, তবে এই মসজিদে নামাজ হবে, ওকে ডেকে আনতে হবে, তুমি যে তেরেছো ডেকে আনতে হবে। একবার ডাকো, দুবার ডাকো, 3বার ডাকো, না আসলো তো না আসলো, কিন্তু ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। সাহাবীদের মধ্যে ঝগড়া হয়নি, মসজিদে ঝগড়া হয়নি, সাহাবীরাও তো মানুষ, হাত তোলাতুলি হয়েছে, কই দ্বিতীয় মসজিদ করেনি তো, দ্বিতীয় মসজিদ করেনি। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, একটা বিখ্যাত আলেমের কাছ থেকে আমি শুনেছি। উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে এসে বলেছিল, আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম, ওইটা শোনাচ্ছি। যদি আপনাদের জানা থাকে বরাতটা দেবেন। আর আমিও ওটা রিসার্চ করছি, এখনো পাইনি, তবে ঘটনাটা শোনাচ্ছি। এখন আমি পাইনি হাদিসে, তবে একজন বড় আলিম বলেছেন মসজিদে নববীতে সাহাবীদের মধ্যে ঝগড়া হয়েছে। কেমন ঝগড়া? একটা সাহাবী এরকম একটা কাঠের খোঁটা, মজবুত বড় খোঁটা নিয়েছে, এইটা ধরেন মেন গেট, গেটের মাঝালায় একটু পাশে ইধার ওধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে। ওর কাজ নাই ঘরে, ওইটা করেছে, যে মসজিদের সময় কাটাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, সময়টা ঠিক কাটাবো, গাফলতির সঙ্গে কাটাবো না। আর একজনেরও বাড়িতে কাজ নাই, বললাম সাহাবীদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো, ঠিক আজান হয়নি, নামাজের টাইম হলো, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, খোঁটা কানে রে, শালা যত মাথা মোটা কি মদিনায় দিয়ে বাস করে নাকি রে, মসজিদের গেছের পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে অক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে উজু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে, বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবিহ করছে, সালাম ঠিক, তারপরে দেখছি তো কেমন ঝগড়া শুরু হলো। আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছি,
সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে খোঁটাটা তুমি তুলেছ। বলছে কে? তুই গেড়েছিস নাকি রে? এবার পার বাড়ছে, তুই গালি কেন, তুই তুলি কেন, তোকে গাড়তে, তোকে তুলতে কে বলেছে? মসজিদে চিল্লাচিল্লি, দুইজন রসুলের সাহাবী। আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলে এই চুপ করো। মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা দুজন মাথা নামা করে বলছে আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ঘরে। একজন মাথা নামা করে বলছে আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না খুঁটা গেড়েছিলাম। ও বলছে আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন ও ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছো? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্য। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন আপনারা একবার, এই টোটোওয়ালা ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কেনার তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, হুঁশ হচ্ছে না যে লোকগুলা জেগে আছে। বেয়াদব। তো এবার বলেন ওই যে খুঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বল তুমি বসো, তোমার বলা হয়ে গেছে বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খোঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানওয়ারা, এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে। শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধাতে, উটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায় তারা ওই উট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উট গুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, হ্যাঁ? সমাধানটা মুশকিল নাই, রসুলের কাছে কিছু মুশকিল আছে? এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও।
মুসাফা করে নাও, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচবে। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম ইনার উপরে ওনার উপরে, খানিকক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন, কারণ মানুষের ভিতরে এটা আছে। ঝগড়া দীর্ঘদিন রেখে দেয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে মৌলভী সাহেব কেন চিল্লাইছেন, জি আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো ও নাইলে মূর্খ আছে আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয়, তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কিনা? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে। রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জিভের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো অম ওর পেছনে হাঁটবে। অম আলেমকে খালি ঠান্ডা করছে, আপনি কেন রাখবেন জি, আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলভী সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবে। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? হুম, এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে এক কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে দুজন টানবে, আর চা জিভে পানি আসবে। আহারে শীতের সময় যদি আমি এক কাপ পেতাম, এটা গুনাহ হবে? জি? দেন মুরব্বী মানুষ দিছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিও না। চা নিয়ে এসে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, এরা খাবে। আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে, হ্যাঁ খালি টাকা দিবে। কিরকম? যে এলো চষে, সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে। হ্যাঁ, তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না,
মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে, আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে, মসজিদে টাকা দিবে কে, মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তুই মসজিদে টাকা দে। আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে? মসজিদের দেখভাল করবে কে, মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে, গায়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তরজমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এটাই এই দেখেন, ধরেন এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নেকি না মসজিদ তৈরি করা নেকি? কথা বলে না? আর ভাঙা, ভাঙাটাও নেই, মসজিদ ভাঙাটাও নেই, ওটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল, আল্লাহ ইয়ামুরু, ইয়ামুরু শব্দটা ব্যবহার করেছেন। ইয়ামুরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওইটা করো। যদি মসজিদটাকে দেখা যায় কেন টেঁড়া হয়েছে তো ভাঙতে হবে, তখন ভাঙলে নেই। কেউ যদি বলে আমি ভেঙে দিব, আমাকে পয়সা লাগবে না, লিভার চার্জ লাগবে না, আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না, তা মসজিদটা ভেঙে দিব, নেকি পেয়ে গেল। তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ। এবার আল্লাহর ভাষাটা আমি তর্জমা করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, আর নামাজ পড়ে, যাকাত দেয়, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না, এই লোকটা মসজিদের কমিটি হবে, মসজিদে দান করবি। যদি এই গুণগুলো না থাকে ও কি করবে? ও আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করে দিবে, সমাজকে চুর চুর করে দিবে, ঝগড়া লাগাবে মসজিদে, আল্লাহকে বেজ্জতি করবে। এই টাকাটার দিকে তাকান। আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো। ধরেন এই টেবিলটা আজকের জন্য, টেবিলটা এখানে পাতা হয়েছে, রেডি করা হয়েছে কোন ব্যক্তির জন্য নয়, মসজিদের জন্য। এটা আল্লাহর জন্য পাতা হয়েছে। আর যতটি আমরা বসে আছি, উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি, যতটি সবটি আল্লাহর গোলাম। আমরা টাকা এখানে দিব, এই যে আমি টাকাটা দিতে আসছি, এখন দিইনি, টেবিলে পড়েনি, আমার হাতে আছে। আল্লাহ বলছে সন্তু মান আমানা বিল্লাহি, তোর আমার উপরে ঈমান আছে কি তুই বল? যদি তোর ঈমান থাকে টাকাটা দে, বেঈমানের টাকা আমি নিব না। বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস তাহলে আল্লাহকে বেজ্জতি করবি।
দ্বিতীয় নম্বর, মসজিদকে খেলতামাশার জায়গা মনে করবি, সার্কেসের মঞ্চ মনে করবি। শুধু তাই নয়, সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি। আমি এবার আল্লাহকে বললাম, হ্যাঁ আল্লাহ, আপনার ওপরে ঈমান আছে, তাহলে টাকাটা দিচ্ছিস কাকে? কমিটিকে দিলি, গাঁওয়ালাকে দিলি, 10কে দিলি, সেক্রেটারিকে দিলি, ক্যাশিয়ারকে দিলি, না আমাকে দিলি? আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে, আল্লাহ তোমাকেই দিলাম। পরক্ষণে আল্লাহ বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, তোর কি কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল, তারপরে টাকাটা তুই ছাড়বি। এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম, হ্যাঁ আমার কিয়ামতের ওপরে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের গাদা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনটা হলো হিসাবের দিন। তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম, আমাকে চুপ থেকে যেতে হবে। আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি। তো আমাকে দিয়েছিস, এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল, আর তুই মুখ খুলবি না। আমি কি করলাম না করলাম, এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল, উড়িয়ে দিল, জুয়া খেললো, ফেলে দিল, জ্বলে গেল, পুড়ে গেল, বানে ভেসে চলে গেল, আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে 1 পয়সা কাটলো না। আমার যে আমল নামা আছে ওখানে আমার 1000 টাকা, 10,000 টাকা চাপানো আছে। যেদিন কঠিন কিয়ামতের দিন হবে, আল্লাহ এলান করে বলবে, হাসরবাসী রে, তোদের কেউ কি কোনো পাওনা আছে, আমার কাছে চলে এসো, আমি পাইয়ে দিব। সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, মাবুদ আমি 10,000 দিয়েছিলাম, আপনি তো আজকে হিসাবের দিন হিসাব দেবেন, আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে। তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি বলেছি 3টে রোগ, 3টে রোগের কথা বলেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না, আখেরাতে যাদের বিশ্বাস নাই, তারা 3টে রোগ সমাজে দেখাবে। মসজিদটাকে সার্কেস মনে করবে, আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করবে। মিলিয়ে দিচ্ছি দেখেন। হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি, হড়কাবাথানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে, দেখি খুব খুশি, আমাকে মুসাফ করে হাসছে যে আমি এসেছি জালসা কমিটি। তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে, না আগে মিষ্টি খান। খাবো না রে বাবা, সুগার যে রে বাবা, খান জোর করে বড় বড় রসগোল্লা খাই দে। তোর মোটর সাইকেলে পিছে আমি আসছি, আর মনে মনে ছেলে কত ভালো রে, আলেমুল আমাকে ভালোবাসে, আমাকে মিষ্টি খাই দেয়, এই দিল তো খুব ভালো। রাস্তায় আসতেছে, ওর বন্ধুর সঙ্গে দেখা হলো, ওই জলসায় যাবি, এটা প্রধান বক্তাকে নিয়ে চলাম, আজকে জলসা জমে যাবে, চলে আসবি, 2টা মিষ্টি খাইলাম। এই শুরু হলো। খানিক দূরে এসে বলছে, প্রধান বক্তা এসে 2টা মিষ্টি খাইলাম। গ্রামে ঢুকে বলছে, চাচা কোথা রাখবো, বক্তাকে মসজিদে না কারো কোথায় যা কোটে ঠিক করেছেন, 2টা মিষ্টি খাইয়েছি। আচ্ছা বলেন, আর মিষ্টিটা পেটে থাকবে? খালি মনে হচ্ছে বমি কোথা করবো, হ্যাঁ বমি কোথা করব। এটা একটা মানুষকে যদি 5 বার বললে তার এই পরিস্থিতি তৈরি হয়। অনেক লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওর চোপার বন্ধ নেই, ওর চোপা বন্ধ নেই। বক্তা এলি মুসাফা করবে আলাদা করে, হ্যাঁ আমি দিয়েছিলাম 50 বস্তা, ওই যে 60টা হলো আমার লেগে। এরকম যে কতজনকে বলে, বিআই এসছে বেড়াতে, ভাত খেতে খেতে বলছে 50 প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে। এরকম যদি 20 বার বলে, তার আল্লাহর প্রেস্টিজ আছে না নেই? আল্লাহকে কত বেজ্জতি করে না।
লোককে বলে 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 আল্লাহকে বেজিতি করে। আল্লাহ বলে তোর টাকার দরকার নাই, ফাঁকা মাঠে নামাজ পড়, মাটিতে পড়। মসজিদে मरसियां खा है के नमाजी ना रही यानी वो साहिबे औसाफे हिजाजी ना रही। আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, और उस जमाना में ईमान पक्की मस्जिद কাচ্চি। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার উপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে। মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে, আল্লাহর আরশকে হিলিয়ে দিয়েছে। আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার উপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ঈমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ঈমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই, কিন্তু ঈমান পাকা করতে হবে, এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে, তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনা, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা, কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বার তাই করলো, নিয়ে এতগুলা ঢেড়ে লেগেছে। এই যে বয়ে খালি জায়গা হচ্ছে না, ঠেলছে ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে, ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে, রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসে কত কালেকশন হলো? ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে, জালসা। মমতাজুল মাওলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা জব্বার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে আমি ওরকম ভাবছি, ধরছিল না টাকা, গুঁতিয়ে ভরছে। আর কমিটির লোক টাকাটিকে বয়েম থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটা 8 লাখ। মসজিদের কাজ কেন হচ্ছে না, লুটে গেলে, খেয়ে গেলে, মেলে গেলে। ওদের চোপায় আলাদা হয়, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেবো কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে গেলে সব শালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেশিয়ার আবার নতুন গাড়ি কিনে নিয়ে চলে এসেছে, হোন্ডা। ওই টাকা নিলে রে, ওই টাকা দি। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে, মুখ চালিয়ে যাবে। দিয়ে 65,000-এর কাজ হলো, ধার ধর করে 1 লাখ টাকার কাজ করেছে, আবার জালসা করবে, 35,000 টাকা শোধ করবে। অনেক রকম চিন্তা চলছে কমিটি, আর ওরকম করছে। বলছে তুই একবার জুমার দিনে কথাটা তুলিস তো, তারপরে দেখছি। ও বেঈমান, নামাজ পড়ে না, জুমার দিন চলে এসছে, উজু তো জানে না, হাত মুখ দিয়ে ঢুকে পড়ে। সালাম ফিরার পরেই ইমাম সাহেব তসবিহ করছে, আর পেছনে জালসার টাকা কি হলো, যে মসজিদের কাজ হলো না, ওর যে 5টা চা খাওয়ানো আছে, ওর বলছে ঠিকই বলেছিস ভাই, লাগিয়ে দিলে ঝগড়া। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই উদ্দেশ্যে দেয় না। যারা আল্লাহর জন্য টাকা দেয় না,
আখেরাতে লিব এই জন্য দেয় না, যারা দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে তারা এইভাবে সমাজকে ভেঙে দেয়। তাহলে দুটো প্রমাণ করলাম, আল্লাহকে বেজ্জতি করে, সমাজকে ভেঙে দেয়, আর মসজিদটাকে সার্কেসের মঞ্চ মনে করে। আপনাদের এখানে উড়িয়া ছেলেরা আসে কিনা দেখবেন, হাটে বাজারে সেই উড়িয়াদের ছেলেরা, ছোট ছোট ছেলে, দুটি বাঁশ কেমনি করে বেঁধে দেবে, ওই দিকে দুটো বাঁশ বেঁধে দেবে, মধ্যখানে একটা দড়িকে টান করে দুই দিকে বেঁধে দেবে, আর ওই দড়ির উপরে চলবে, রিং নিয়ে যাবে আসবে, দেখতে কত ভালো লাগে, লোক খুশি হয়, আনন্দ হয়, আর তারকে টাকা দিতে থাকে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা। ভাইরা আমার, আপনাদের এই জালসা কমিটি সেক্রেটারি 50 টাকা দিয়ে দিয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কপ করে হাতটা ধরে নিয়েছি। টাকা দিলেন কেন? টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই। তখন আমি জিজ্ঞেস করছি ভালো? ওই যে দড়িতে হাঁটছে, তারে হাঁটছে, ভালো? বলছে হ্যাঁ ভালো। দুবার জিজ্ঞেস করছি ভালো? হ্যাঁ ভালো। দান দান 3 দান জিজ্ঞেস করি, ভালো? বলে হ্যাঁ। তো 50 টাকা আপনি দিলেন, আমাকে 100 টাকা দিচ্ছি, উঠেন। আপনাকে 100 টাকা দিচ্ছি, ভালো কাজ তো করতে হয়, উঠেন। আমি যাবো। ও দেখছে আমি চাপলে তো ঠ্যাং ভাঙবে, আমি কেন চাপবো? টাকা দিব, খেল তোরা করে লে। এই টাকা যারা দেয়, যতগুলো দর্শক দেখে, ওদের জন্য ওটা কি খেল। টাকা যারা দেয় আর ওইটা দেখে, তাদের জন্য এটা কি খেল। আর যে হাঁটছে ওর জন্য কাজ, ও তো পেটের জন্য করছে, ওর জন্য কি? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যে হাঁটছে ওর জন্য কাজ, আর যে টাকা দিয়ে দিচ্ছে ওর জন্য খেল। তা কিছু লোক আছে মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। আপার লেভেলে তাকওয়া হচ্ছে ওদের কাছেও না নিয়া ভালো। মসজিদটাকে খেলতামাশা মনে করছে, যে তোরা পড়েলে আমি 20 বস্তা সিমেন্ট 2 কুইন্টাল রড দিয়ে দিচ্ছি, তোরা পড়েলে। ও মাস্তান সিগারেট খাবে, আজান হবে, হেঁটে চলে যাবে, কুচকুচ করে পানের পিঠ ফেলবে, হেঁটে চলে। ওর জন্য মনে হচ্ছে নামাজ রোজা নাই, জিব্রাইল বলে দিচ্ছে টাকটুক বুড়া হয়ে থেকে যাবে, তোকে আর কিছু করতে হবে না। জি, আপার লেভেলের তাকওয়া হচ্ছে এদের টাকা থেকেও বাঁচা ভালো, এরা সমাজকে ধ্বংস করে। তাই আল্লাহ বললেন মানা মানা বিল্লাহি, আমার উপরে ঈমান আন, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আন। আমি বললাম হ্যাঁ ওই দুটোই আছে, আমি তোমাকে টাকা দিলাম আল্লাহ, আখিরাত পর্যন্ত মুখকে জমা করে নিলাম, আর আমি মুখ খুলবো না। কমিটি যার দায়িত্ব আছে, যা করবে করবে, না করবে না করবে, তাদের সঙ্গে আপনি বোঝাপড়া করবেন। এইবার আল্লাহ একই আয়াতে কমিটিকে বলছেন, মনে করেন আমি মাদ্রাসার, আমি মসজিদের কমিটি, আমি হলাম ক্যাশিয়ার সেক্রেটারি, আমার কাছে টাকাটা থাকবে। এবার জালসায় এই টাকাটা জমা হয়েছে, আমি টাকাটা নিতে গেছি, এতক্ষণ দেখছিলেন টাকা দিতে গেছিলাম, এবার টাকাটা নিতে গেছি। যেহেতু এই টাকাটা নিয়ে আমার ঘরে, আমার পকেটে, আমার আলমারিতে আমানত রাখতে হবে, তাই এই টাকাটা আমি নিতে গেছি। যেই এখানে হাতটা গেছে, আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে যা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে ঈমান আছে কি বল? আমি তখন বলছি হ্যাঁ আছে। আখিরাতের উপরে ঈমান আছে কি বল? বলে হ্যাঁ আছে। এই টাকাটা গাঁওয়ালার লয়, এই টাকাটা 10-এর লয়, এই টাকাটা জালসাওয়ালার লয়, এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই। টেবিলে পড়ে গেছে, মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি। আমার টাকা তুই নিতে এসেছিস, হুঁশিয়ার রাখবি আমি আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, তিলে তিলে তোর কাছে কিয়ামতের দিন হিসাব বুঝে নেব। আমার এই টাকাটা কেমন করে কোথায় খরচা করেছিস, সেই দিন তোকে দিয়ে হিসাব বুঝিয়ে দিয়ে উঠতে হবে। এই জন্য যারা তাকওয়ালা হয়, মসজিদ মাদ্রাসার টাকা রাখতে চায় না, তারা ভয় খায়। তার মানে হচ্ছে এর হিসাবটা স্বয়ং আল্লাহ নিজে বসে নেবে। এবার মনে করেন আমি নূর মোহাম্মদ নিজেকে বলছি, এটা আমার ঘর, এটা আমার বেটার ঘর, এটা আর এক বেটার ঘর, বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে। বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে, তোমার জামাই বাড়িতে নাই। চলে গেলাম হরিশ্চন্দ্রপুর, সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম। ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের দাম 10 প্যাকেটের বেশি যাবে না। আমি বললাম 15
প্যাকেট চাপিয়ে এলে আমি পাছাটা ঠেলবো, 2 পয়সা বাঁচানোর জন্য আমি পেরেশান হয়ে গেছি। বাড়ি থেকে রুটি খেয়ে গেছি, সারাদিন মার্কেটে ঘুরছি, 4 আনা পয়সা খরচা করছি না। আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে, ফালতু চলে যাবে টাকাটা। দুটো নাইলে কোনো মাল কিনা হবে। টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম, বেটার ঘর বানালাম, বেটির ঘর বানালাম। এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে। রড আনতে চলে গেছি বহুত দূরে, 25 কুইন্টাল 60 কুইন্টাল রড একবারে নিয়ে আসবো। চলে গেছি কোথায়, মালদা, কিংবা চলে গেছি চাঁচলে, কিংবা চলে গেছি হরিশ্চন্দ্রপুরে। মালগুলো কিনছি, এবার ভাউচার বানাচ্ছি। মালের দাম এত, সিমেন্টের দাম 400 টাকা, ভ্যানের দাম 200 টাকা, আর ভ্যানের লিভারের দাম এত টাকা, কুলি খরচা এত টাকা। আর আমরা 4 জন গেছিলাম মাল আনতে, তার জন্য টিফিন খরচ হচ্ছে 4,500 টাকা। আল্লাহ বলছে আই হলার মাগো, তুই নিজের ঘর করবি তখন সুক্ষা রুটি খেয়ে করবি, আর বাজারে মুড়ি আর পানি ছাড়া কিছু খাবি না। আর আমার ঘর মসজিদ মাদ্রাসার কাজে যখন যাবি তখন ভাউচারে লিখবি টিফিন খরচ হয়ে গেছে 2,500 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো। আমিও তিলে 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 কিয়ামতের দিনে যখন মসজিদের ভিত থেকে নিয়ে রং করা পর্যন্ত তোর কাছে ভাউচার গুলো বুঝবো, সেই দিন যদি 1 টাকায় দাঁড় ওদার হয়ে যায়, তোর পিঠে চামড়া থাকবে না, তোর অবস্থা নাজেহাল করে দিব। অতএব আমার উপরে ঈমান থাকলে মসজিদের টাকার দায়িত্ব নে, আখিরাতের উপরে ঈমান থাকলে লে। তারপর 3 নম্বরে হলো দান করনেওয়ালা, মাল রাখনেওয়ালা। ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, বেনামাজি হলে চলবে না, বেনামাজি চলবে না। ও আকামাস সালাতা, মসজিদ কমিটি বেনামাজি হওয়া যাবে না। আপনাদের এলাকায় মসজিদ কমিটি বেনামাজি আছে? জুমা পড়ে না এমন আছে? আহা, তুমি পাটির জ্বলে আর গায়ের বলে এখন মসজিদ কমিটি হয়েছো। সূরা আল ইমরানটা খুঁজে দেখবে, খাসির চামড়া যেমন খালায় জাহান্নামে ওরকম খালাবে তোকে। সেই দিন সব ঠান্ডা হয়ে যাবে, তোর গোষ্ঠী বংশ কেউ যাবে না তোকে যখন খালাবে। এখন যদি তোকে কমিটি থেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়, মসজিদ থেকে, তোর বংশ গোষ্ঠী বলবে আর যাব না ওই মসজিদ, আর যাব না ওখানে। আমাদের ভালো ছেলেটাকে বের করে দিলি আর নামাজ পড়ে না, আল্লাহ শর্ত করছে তোকে নামাজ পড়তে হবে, আর মালদার হলে জাকাত দিতে হবে। ওয়াতাজ যাকাতা, তাহলে 4টা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। আর 1 নম্বরে শেষ নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। একটা সত্য ঘটনা শোনাবো। যেখানকারই হোক, মসজিদের ধান টান বিক্রি করে জালসা করে, আজকে দিনই মনে করেন ধান, আজকে কত তারিখ? 4 তারিখ। আর সভাপতি রাখা যাবে নাকি? রিটায়ারমেন্ট মানুষ আপনারা, ভুল বলবেন, চিন্তা করুন। হ্যাঁ, বেশ 5 তারিখ আজকে আপনারই ঠিক নাই তো 5 তারিখ ধরেন, আজকে জালসা শেষ হলো, এখানে 5-6 হাজার 10,000 20,000 যা হলো, জমি যা ধান ছিল সকালে বিক্রি হয়েছে। সত্য ঘটনা বলছে আমার এলাকা, যে মসজিদের 5 লাখ না 7 লাখ টাকা একবারে ক্যাশ কেশিয়ারকে দেওয়া হয়েছে, কেশিয়ারকে দেওয়া হয়েছে। আজকে ধরেন বুধবার, আমি মঙ্গলবারই বলছি, মঙ্গলবার রাতে ওকে 7 লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বুধবার দিন বিকালে ওর বেটা একটা বড় হুন্ডা গাড়ি কিনে নিয়েছে। কি বলে গাড়িটা ছিল আগে, সুজুকি সামরা ছিল, কিনে নিয়েছে, গায়ে গায়ে ঘুরছে নিউ। তো গায়ের লোক শুরু করে দিলেন, ও কিনবে না তো কে কিনবে? হালাকে ও বাপের একটা বেটা। তো ওর গাড়ি কেনার ইতিহাসটা ওর কাছ থেকে শুনলাম, ওকে আমি ধরলাম, সত্য ঘটনা। গাড়িটা কততে নিলি? সেই যুগে 15 বছর আগেকার কথা বলছি। বলছে আব্বার কাছে জিদ করে করে, দাম ছিল 95, তখন হুন্ডা গলা ছিল 50-এর নিচে। আব্বার কাছে জিদ করে করে 50 দিলে তার দেয় না, তো নানার কাছ থেকে খানিক টাকা নিয়ে এলাম।
নানা খানিক দিলে, তার নানির কাছে খানিক দিলাম, খালা খানিক দিলে, মামার কাছে, 5 জায়গায় নিয়ে গাড়িটা কিনে। গায়ের লোক কি শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? এইটা ওর বাপের কানে পড়ে গেছে। হালাকে ওর বাপ হাজি সাহেব মানুষ। সত্য কথা বলতে, লোকটার একটা বৃহৎ গুণ, আমানতের খেয়ানীতি করে না। যে টাকাটা দেবেন ওই টাকাটা দিবেন। আপনি 10 বছর না নেন তো ওই টাকাটা জং ধরে যাবে, তাও ভালো, কোনো টাকা দেবে না। এটা ওর অভ্যাস। এইটা যখন ওর কানে পড়লো, গোটা গাঁ বলছে ওর বেটা গাড়ি চাপবে না তো কে চাপবে? জুমার দিনে এসে জুমার নামাজের পর উঠে দাঁড়িয়ে বলছে, টাকা কটা ব্যাগে করে নিয়ে ভাই আপনাদের মসজিদের টাকার হিসাব বুঝেলেন, কত টাকা দিয়েছিলেন নোটগুলো দেখেলেন, যেমন করে আপনারা গুছিয়েছিলেন আপনারা গোছগুলো দেখেলেন। আমার মতো দুর্বল মানুষের এই হিসাব রাখা আর মসজিদের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না, আমি পারছি না, আমার মাথা কাজ করছে না, আপনারা বুঝেলেন। এই লোকটাকে এই লোকটাকে এই লোকটাকে আল্লাহ বলছেন, ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ, গায়ের ইঁদুরেরা কুটকুট 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 করে তোর কাটছে, তার জন্য তুই টাকাটা জমা দিস না। তুই আর আমি আর তুই, আমরা দুজনে জানি তুই ভালো, তুইও জানিস যে আমি আল্লাহ রহমতে বেঈমানি করিনি। তুই আল্লাহকে যখন ভয় করে নিয়েছিস আর বাকি কাউকে ভয় করিস না, ওরা যত বকবে বক, তুই এই সেক্রেটারি পদটা ছাড়বি না, ক্যাশিয়ারি ছাড়বি না। তোর দ্বারা যদি আমানতি থেকে যায়, তুই দম ধরে আমানতি নিয়ে থেকে যাবি, কিন্তু এটাকে আর পরিবর্তন করিস না। একে বলছিলাম একশা ইল্লাল্লাহ, তো আল্লাহকে ভয় করেছিস, তা আবার কাকে ভয় করতে যাবি? ও যা বলছে বলুক, বলে কান করিস না। তোকে তো হিসাব আল্লাহকে দিতে হবে, ওকে তো দিতে হবে না। আর একটা কারণ, ভারতবর্ষে যা সিচুয়েশন, মসজিদ করতে গেলেই ঝামেলা, না ভয় করে। জি, এক রাত একটা মসজিদ হয়েছে আমাদের ওখানে, জায়গাটার নাম খুজিটিপাড়া, বীরভূম জেলা, নানুর থানা, সব ঠিকানা বলে দেব। তখন এত জালসা আমি করতাম না, একটা মসজিদের ইমাম ছিলাম। তো মসজিদ, আমি যে মসজিদের ইমাম, ওখান থেকে 5-7 কিলোমিটার দূরে মসজিদটা হয়েছে। ছোট্ট বাজার, ছোট্ট বাজার, যেমন আপনাদের ভালুকা যেমন বাজারটা আছে ওই রকম ধরেন, নাম খুজিটিপাড়া, হিসাব করে বলছি। শীতের সময় জোহরের নামাজ পড়ে আমি ভাত টাত খেয়ে রোদে তাপে শুয়ে আছি, আর একটা বুলেট নিয়ে দুটো ছেলে আসলো, মৌলানা সাহেব আছেন? বলে হ্যাঁ আছি। বলে আসেন একবার খুজিটিপাড়া যেতে হবে। কেন গো? বলে আসেন তো, পরে বলছি। দিয়ে বুলেটের মাঝে আমাকে বসিয়ে নিয়ে, দুজনে তো একজন গাড়ি চালাচ্ছে আর একজন যাচ্ছে, দিয়ে যেতে 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 বলছে যে আজকে খুজিটিপাড়াতে একটা মসজিদ হবে, এই উদ্বোধনী হবে, আপনাকে থাকতে হবে, তবে অবস্থাটা খুব খারাপ, মানে একদল করতে দিবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনি ভয় করবেন না, আমরা আগে মরবো তারপর আপনি মরবেন। ঘটনা তাই, সত্য ঘটনা বলছি, আমি ছিলাম। মরবো বলার কারণ আছে। এবার বলি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, কালকে বক্তব্য রেখেছি, মুসলমানদের দুশ্মন হলো মুসলমান। পঞ্চায়েত প্রধানের নামটা বলবো না, মুসলমানের বাচ্চা মুসলমান, সেই বাধাটা আগে দিয়েছে এবং ওই এলাকার হিন্দু ছেলেদেরকে উত্তপ্ত করে দিয়েছে, মসজিদ হতে দিস না। মুসলমানের বাচ্চা বলেছে, আমি নাম করে বলে দিতে পারবো, কারণ আমি ওটার সাথে যুক্ত। ঘটনাটা ছোটখাটো ঘটেনি, হাসির কথা লয়। একটা পুকুর আছে ওই বাজারটাতে, পুকুরে 53টা 53টা অংশ আছে, 52টা মুসলিমদের, একটা হিন্দু। আর মেন রোডের উপরে পুকুরটা, তার 53 জন দোকানের জায়গা পেয়েছে, ওর একটা আছে। সব মুসলিম যুবকেরা এক হয়ে বলেছে এই মার্কেটে একটা মসজিদ নাই, তা মসজিদ করব। বলছে চল কাকুর কাছে যাই, ও জায়গাটা যদি বেচে তো হবে। দেখেন একটা হিন্দুর ব্যবহার দেখেন, মাইকে বলছি হিন্দুর ব্যবহার দেখেন। ওকে গিয়ে বলেছে কাকু ওখানে জায়গার দাম তো খুব বেশি, তা আপনাকে কি লাগবে বলেন, ওটা আমাদেরকে দেন, আমরা মসজিদ করব। আপনি আর ওখানে থেকে কি করবেন, আমরা সব দোকান করেছি তো 1-2 বার নামাজ পড়বো। তো হিন্দু লোক, মাইকে বলছি রেকর্ড করেন, উনি নিজে বলছেন তোরা যদি মসজিদ করিস আমাকে যা দিবি দিবি, না দিবি না দিবি, যা কর। কবে রেজিস্ট্রি করবি বল, আমি রেজিস্ট্রি করে দেব। আর যদি তোরা দোকান করিস কেউ ব্যক্তিগত লিস, তাহলে আমি দাম বলবো।
3 লাখ 5 লাখ 7 লাখ কাটা লাগবে। 3 কাটা জায়গা আছে ওর, 3 কাটা জায়গা আবার পুকুরের অংশ। তারা এরা বলেছে না আমরা মসজিদ করব, কথা দিলাম। ও বলছে আমিও কথা দিলাম, হিন্দু হলো রেস্ট্রি করে দিব। যা রেস্ট্রি এদিন করতে যাবে, সেই দিন এই মুসলমানের বাচ্চা পঞ্চায়েত প্রধান ওকে বাধা দিচ্ছে রেস্ট্রি করিয়ে। বলেন কে দুশ্মন কার? তো এখন ও বলেছে আমাকে যদি মেরেও দিস আজকে রেস্ট্রি করে আসবে। রেস্ট্রি করে এলে হয়ে গেল, এবারে মসজিদ করবে, হতে দিবে না। দুই ধার উত্তপ্ত হয়ে গেল। ডেপুটেশন দিলে এরা পঞ্চায়েতে যে প্রধানকে থাকতে হবে, আমরা কোন ডেপুটেশন দেবো। সেই দিন যেদিন ডেপুটেশন দেয় সেই দিন আমাকে নিয়ে গেছে পঞ্চায়েতে, পাশি পঞ্চায়েত, পঞ্চায়েত বারান্দায় মাইক দিয়েছে, 2 মিনিট কথা বলতে হবে মসজিদ কি বা কেন। আমি কথা বলতে শুরু করেছি আর দুদিকে ছেলেরা সব দাঁড়িয়েছে, কোনো ভয় করবেন না। বোম ফাটাফাটি হয়েছে, বহু বড় ঘটনা। এই চলছে, একদল মারছে চলে যাচ্ছে, আর একদল আসছে। এই মহড়া চলতে চলতে হতাহত হয়েছিল, কিন্তু কেউ মার্ডার হয়ে যায়নি। যখন রাত 1:30টা আর্মি নেমেছে, আর্মি 3-4 বড় বড় গাড়ি আর্মি নেমে গেছে, পুলিশ থানা 6 লাখ এলাকা, বোমের ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরা জিদ করেছে আমরা মসজিদ করবই। যখন রাত 1:30টা, এবার বলতে বাধ্য হচ্ছি ডাক্তার সাহেব মারা গেছেন, আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি, নাম শুনেছেন কিনা, একটা পার্টির আপার লেভেলের লোক। উনি রাত 1:30টায় পৌঁছিয়েছেন, কোথা কলকাতায় ছিল গাড়ি নিয়ে। দিয়ে সব বললে পুলিশদেরকে তোরা সরে যা, দাঁড়া, এই মুসলিম যুবকরা এসো, কোথা আছো তোমরা, এসো। সব হাজির হলো। বলো কি ব্যাপার, তোমাদের দাবি বলো। বলে স্যার গোটা মার্কেটে একটা মসজিদ নাই, আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় 2 কিলোমিটার হাঁটতে হবে, তবে একটা মসজিদ পাবো। আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে। তখন উনি বললেন যে ঠিক বলেছো তো? বলে হ্যাঁ। উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল, এমন কি উনি বিরাট একটা কমিটি, রেল কমিটিতেও আছে, তিনি মারা গেছেন। ওই ব্যক্তি বলল পুলিশদেরকে বলল চলে যা,